বাবি জামা পরাচ্ছে গোপালকে, দেখো। গোপালের ওড়নাটা কই? এই দেখো আমার ছোট্ট জগন্নাথ। দশ মিনিটও মা 10 মিনিট হলো এসছি, 10 মিনিটও বসতে পারলাম না, মুখটা দেখাতে এলাম। তো তাহলে এবার বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। প্রায় 8। জয় জগন্নাথ। সকলকে জানাই রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। সকলে আজকের দিনটা খুব 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 আনন্দে কাটাও। আর সকলকে দীপাস ওয়ার্ল্ডে আরও একবার ওয়েলকাম। তো আমার গলার সাথে তো বুঝতেই পারছো আমার কি অবস্থা, কারণ প্রচণ্ড মানে খুবই শরীর খারাপ ছিল কদিন আগে, জ্বর টর একদম কি বলবো, খুবই কষ্ট হচ্ছিল। তো এখন একটু ঠিক আছে, বাট এতটাই ঠান্ডা লেগে আছে, গলা শুনে বুঝতে পারছো যে আমি মানে মনে হচ্ছে কালা হয়ে গেছি, নিজের আওয়াজটাই নিজে শুনতে পাচ্ছি না ঠিক করে। তো যাই হোক, পুজো টুজো এসব থাকলে অত শরীর খারাপকে পাত্তা দিতে নেই, এমনি শরীর ঠিক হয়ে যায়। তো সেই জন্য আজকের দিনটা এইসবকে পাত্তা দেবো না, তোমরাও কেউ দিও না। তো তোমরা আজকে কারা কারা রথ টানতে যাও জানাও তো, কারণ আমার খুব যাওয়া হয়ই না, একদমই যাওয়া হয় না। তার কারণ হচ্ছে গিয়ে কি বলবো, মানে আমাদের এখানে আর কি যেসব জায়গায় কি প্রপার কি রথযাত্রা উৎসবটা হয়, মানে রথ বেরোয়, সেই সব মানে বড় করে আর কি হয়, তো সেই সব জায়গায় এতটাই ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। তো সেই জন্য বাচ্চা নিয়ে যাওয়া তো খুবই মুশকিল ব্যাপার, বাচ্চাদেরকে ওখানে নিয়ে রথের দড়ি টানানো বা টানতে, মানে আমারও ইচ্ছে করে যেতে বা রথ টানতে, যদি নাও পারি দেখতেও ভালো লাগে, কিন্তু ওই ওই জন্যই যাওয়া হয় না। আর এগুলো তো মানে বাচ্চাদেরই তো বেশি আনন্দ, তো ওকে রেখে তো আর আমি যাব না দেখতে, তো সেই জন্য আর কি যাওয়া হয় না। তো যাই হোক, সেটার কোনো ইয়ে হয় না, মানে সেইটা ম্যানেজ হয়ে যায়, কারণ আমাদের এখানেও পাড়াতে যত পুচকেগুলো আছে, কচি কাচাগুলো সব রথ নিয়ে বেরোয়। তো এদের রথ টানা আমার আরও মজাদার, কারণ এদের রথটা চলতে চলতে কখনো চাকা খুলে বেরিয়ে যায়, আবার চাকাটা ঠিক করে নেয়, আবার চাকা খুলে বেরিয়ে গেলে তখন রথটাকে মাথায় করে নিয়ে নেয়। তো এইগুলো দেখতে আরও বেশি মজা লাগে। তো এগুলো তো আর বড় হলে হবে না, এটা ছোট বলেই করছে, বা বড় হলে ওদেরও মনে পড়বে যে আমরা এসব করতাম। যাই হোক, আমাদের এখানেও বেশ রথটা ভালো করেই পেরোয়। আর আমি আজকে বাড়িতে জগন্নাথের পুজো করব, তো সেই জন্য আমার সকাল সকাল আজকে রান্না হয়ে গেছে, এখন 9টা বাজছে প্রায়। তো রান্না তো হয়ে গেছে, বেশি কিছু রান্না করিনি আজকে, যেহেতু রথ পুজো করাবো, তারপর নিরামিষই করেছি। তো এরপর যাব আমি স্নান টান করে পুজোর ওদিকে যাব। তো চলো আর বেশি লেট করব না, একবারে পুজোর ওদিকেই যাই। বাবি জামা পরাচ্ছে গোপালকে, দেখো। গোপালের ওড়নাটা কই মা? গোপালের ওড়নাটা? ওড়নাটা দিতে হবে না, এমনি দাও, হয়ে গেছে। বাহ, আমরা জাস্ট এই রেডি সেডি হয়ে এখন উপরে এলাম, এখনো কিচ্ছু গোছানো হয়নি। বাবিও আজকে স্নান করে নিয়েছে আমার সাথে, নতুন জামাও পরে নিয়েছে। আর এই দেখো গপুকে আজকে আমি নিজে জামা পরালাম প্রথমবার। চলো আগে চটপট এই জায়গাটা গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখো আমার ছোট্ট জগন্নাথ। আমি তখন এত তাড়াহুড়ো লেগে গেছিলো যে আমি ভিডিও করার টাইম পাইনি, তো এই জাস্ট পুজো হলো। আর এখন প্রসাদ নিয়ে নিচে যাব। আরও প্রসাদ খাবে বলে ওয়েট করছে অনেকক্ষণ ধরে। মানে আমি প্রসাদ খাবো বলে না, আমি প্রসাদ খাবো বলে ওয়েট করছি না, আমি ওয়েট করছি ফলগুলো খাবো। আচ্ছা আচ্ছা, ফলগুলো। আনারসটা তো আমি কখন আনারসটা দেব। তো ও কিছু খায়নি, আজকে উপোস করে আছে সকাল থেকে আমার সাথে পুজো করবে বলে। তো এই জাস্ট পুজো হলো, এবার ওকে কিছু খাওয়াই, তারপরে আবার আসছি। মা আর আমি দুজনেই উপোস করে আছি, সকালে শুধু চা বিস্কুট খেয়েছি।
সারাদিন উপোস করে থাকার পর যখন পেটে একটু খাবার পড়ে তখন আর কোনো দিকে তাকাতে ইচ্ছে করে না, মানে কতক্ষণে বিছানায় পড়বো আর মরে যাব, মানে মরার মতনই ব্যাপার। আর আর মানে কোনো সেন্সই থাকে না যাকে বলে। তো এই জাস্ট উঠলাম এখন, এখন মানে প্রায় 5:30 বাজছে মনে হয়। তো এরপর যাব নিচে, নিচে গিয়ে এখন বানাবো একটু পায়েস। আর তারপরে যাব হচ্ছে ওই বাড়ি মায়ের কাছে, ওখান থেকে আবার যাব হচ্ছে পুজো, আজকে নারায়ণ পুজো ছিল তো সেই জন্য যেতে বলেছে। সেটা হচ্ছে এই যে এনার, কোথায় যাবো? দিম্মির বাড়ি। হ্যাঁ, তারপর তারপর দিম্মির দাদার বনুয়া আমি মিমি, তারপর বনুয়া মামাই, তারপর ও বলতেই থাকবে, লিস্ট ওর শেষ হবে না, মানে মামা বাড়ি যতজন আছে সবার নাম করতে থাকবে এক এক করে। তো ওর কথা শুনতে গেলে মানে ভিডিওটা সারাদিন চালাতে হবে আমাকে। তো যাই হোক, যাবো একটু ওই বাড়ি, ওই বাড়ি থেকে যাব দিদির বাড়ি, মানে দিদির বাড়ি ওর বাবিন মামাই। ও বলে আমার বাবিন মামাইকে, যেহেতু বাবিন মামাই ওকে পড়ায় সেজন্য ওরই বাবিন মামাই। তো যাই হোক, ওখান থেকে যাব ওদের বাড়ি। ওখানে নারায়ণ পুজো আজকে ছিল তো সেই জন্য প্রসাদ খেতে যাব। তো একই জায়গায় যেহেতু সেই জন্য মায়ের সাথে একটু ভাবছিলাম যে হয়তো দেখা করা হবে না, কিন্তু যেহেতু আজকে দিজেন যেতে পারবে না, ও গেলে হয়তো হতো না, কারণ ওর সাথেই বেরোতাম। যেহেতু ও যেতে পারবে না তো সেই জন্য আমাকে একটু আগেই বেরোতে হবে। আর আগে বেরোলে তো একটু মানে তার একটু অ্যাডভান্টেজ আছে, একটু মায়ের সাথে যাবো, দেখা করবো, তারপরে যাব দিদির বাড়ি, তারপরে আসবো বাড়ি, এই করে করে আরও দেরি হয়ে যাবে। তো সেই জন্য আগে পায়েসটা করে রেখে দিয়ে তারপর যাব, যাতে এসে খুব বেশি একটা কিছু হুড়োহুড়ি না লেগে যায়। তো চলো এখন আর লেট করবো না, যাই নিচে, নিচে গিয়ে কাজটা চটপট করে নিই, তারপর আমরা রেডি হয়ে বেরোবো। আমি রেডি হয়ে গেছি, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করব, কিন্তু যা হয় প্রত্যেকবারের মতো এবারেও একটু লেটই হয়ে গেল। প্রায় এখন 7টা বাজছে, ভেবেছিলাম মায়ের কাছে একটু আগে যাব, তাহলে একটু বসতে পারবো, তো হলো না। যাই হোক, আমাকে আবার ফিরতে হবে, ওই জন্য বেশিক্ষণ বসতেও পারবো না। যাব মায়ের কাছে, মুখটা দেখে চলে আসতে হবে। তো এরকম করে যেতে ভালো লাগে না যদিও, কিন্তু তাও যাব, অনেকদিন যাইনি, একবার যাব। তো চলো এরপর বেরোবো। এখানে এই যে ইনিও রেডি হয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, ওরার মানে কি বলবো, ধৈর্য নেই আর। হ্যাঁ, তো চলো এবার বেরোই, নাহলে আরও লেট হয়ে যাবে, ওইদিকে ফিরতেও লেট হয়ে যাবে। হ্যাঁ, আর বেশি লেট করব না, এবার বেরোই। 10 মিনিটও মা 10 মিনিট হলো এসছি, 10 মিনিটও বসতে পারলাম না, মুখটা দেখাতে এলাম। তো তাহলে এবার বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। প্রায় 8:10-15 হয়ে গেল, আমি 8টায় ঢুকেছি। তো যাই হোক, আজকে পোষালো না একটু মায়ের কাছে এসে, আবার কবে আসবো আচ্ছা, রেগে গেছে, কথা বলবে একটু তা শুনো। চলো বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। জাস্ট বাড়িতে ঢুকলাম, কোথাও ঠিকমতো মানে একটু ভালো করে যে গল্প করব বসবো সে সময়টা পাইনি। মা তো মানে রেগেই গেছিলো যে একটু ভালো কথা বলবো, তাও সময় হলো না। তো যাই হোক, এরপর যাব, এখন 9টা বেজে গেছে, এরপর যাব নিচে, নিচে গিয়ে করব আজকে লুচি করব। তো চলো আর কথা না বলে চটপট যাই নিচে, করে নিই। মানে লুচিটা করা বাকি আছে, পায়েস তো করেই গেছিলাম। তো চলো করে নিয়ে তারপর আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি, এবার মনে হচ্ছে বিছানাটা একটু টাচ করলেই মরে যাব মানে এতটা টায়ার্ড লাগছে যে শুলেই আর কোনো সেন্স থাকবে না। দুপুরে যদিও বা ঘুমিয়েছিলাম একটুখানি, তাও আজকে মানে এতটা টায়ার্ড লাগছে যে মনে হচ্ছে বিশেষ করে খাওয়ার পর মনে হয় যে শুলেই ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকের দিনটা মানে সকাল থেকে রাত পর্যন্ত এতটা ব্যস্ততার মধ্যে কেটেছে যে আমার যে কখন মানে কোন সময় কোথায় যাচ্ছি, কত মানে কীভাবে সময় কেটে যাচ্ছে আমি বুঝতে পারিনি আজকে। আর আজ মানে এই প্রথমবার যে মায়ের কাছে গিয়ে তাও যদি মানে খুব কম সময় যদি আমি থাকি তাহলে 8 ঘন্টা থাকি, এরকম হয়েছে। 8 ঘন্টা থেকে চলে এসেছি, তাও মানে এদিক ওদিক গল্প করতে করতে আমি সেই লেট করেই ফেলি। বিশেষ করে যখন মানে দিজেন সঙ্গে থাকে তখন মানে মনে হয় যে ও তো আছে, কোনো ব্যাপার না, 5 মিনিট লেট হলেও কোনো ব্যাপার না। কিন্তু যখন একা থাকি তখন হেডেকটা বেশি থাকে যে আমাকে যেতে হবে, ফিরতে হবে, তো সেই জন্য আরও টাইম মেনটেন করতে হয়। তো সেই জন্য যখন আমি আজকে বেরোচ্ছি তখন এত মানে আজকে মনে হয় আমি 10 থেকে 15 মিনিট মতো ছিলাম ওখানে।
আর মাও বিরক্ত হয়ে গেছে, বলছে যে আমি একটু ভালো করে দেখতেও পেলাম না, কথাও বলতে পেলাম না। যাই হোক, তাহলেও আজকে সকাল থেকে রাত পর্যন্ত অনেক ব্যস্ততার, মানে সকালে বাড়িতে পুজো, তারপর খাওয়া দাওয়া, তারপরে ওই বাড়ি যাওয়া, তারপর আবার প্রসাদ খেতে যাওয়া, এই করে পেরিয়ে তো গেছে। কিন্তু দিনটা খুবই ভালো কেটেছে আজকের দিনটা। পুজো, প্রসাদ, প্রসাদ খেতে খেতেই পেট ভরে গেছে। তো সেই জন্য আমার তো বেশ ভালোই লেগেছে, ভালোই কেটেছে। আর এই যে আর তোমাদের কেমন কাটলো আজকে রথযাত্রা, কেমন কাটালে জানিও। আর আমরা এই যে এখন মানে শোয়ার জন্য তৈরি হয়ে গেছি এবার। ও আজকে সেরকম ঘুমোয়নি, দুপুরবেলা যদিও একটু শোয়, ও দুপুরে তো শোয়নি, আসলে শুয়েইছে মনে হয় 4:30 না 4:45, তারপরে আবার একটু পরে উঠে গেছে, কারণ আমার কাজ ছিল, ওকে উঠিয়ে দিয়েছিলাম। যে তারপর রথ টানার জন্য আরও যে সবাই রথ নিয়ে বেরোচ্ছে, তখন বলবে মা আমি ঘুমিয়েছিলাম, তুমি আমাকে ডাকোনি, তো সেই জন্য উঠিয়ে দিয়েছি। কিন্তু তাও দেখো ঘুম তো নেই চোখে। তো যাই হোক, আজকে ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মানে এতটা পরিমাণ ল্যাদ খাচ্ছে যে আর উঠে বলতেও পারছে না, শুয়ে শুয়ে বলে দিচ্ছে। যাই হোক, যদি আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আর শোনো, আমার আবার এসি ছাড়া ঘুম হয় না। ও মানে যখন আমি ভিডিওটা শেষ করতে যাব তখন ওর আবার নতুন করে গল্প শুরু হলো, আর শোনো বলে। তো যাই হোক, এসি ছাড়া শুই না। আর রাত্রেবেলায় যখন কোনো মা হাওয়া করো, মা পাখা করো, মা পাখা করো, 3 ঘন্টা ধরে পাখা করো, যখন লাইন আসে এসি যাবে, তারপর আমি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।